কি অবস্থা, গাড়ির চাবি কেন খুলে নাই? এটা ঠিক করা লাগবে যে লুকিং গ্লাসটা ঠিক করে দেবো। ঠিক করেন না, এটা লাগাইতে গেলে খুললে পরে দেয় কিনা চিন্তা আছে আর কি। না আমরা শুধু আয়নাটা ধরেন বুঝতে পারছেন, আয়নাটা আয়না ভিতরে আয়নাটা সুবিধা অনুযায়ী ঠিক আছে। কোন দিকে যাবো? ও আচ্ছা, হুম। আস্তে আস্তে দূরে না, যখন যাইবেন খোলা ভাইয়ের কয়টা ক্লাস আছে আজকে 6 নাম্বার। সকালে ক্লাস করেন? হুম, এই টাইমে করেন? না মিলাই করি আসলে, রাতে সকালে মিলে। আর জাকারি ভাই আমার বললেন কোন দিকে যাব? সামনে দেয়া 4 নম্বর। আচ্ছা, আমি ইন্ডিকেটর আগে থেকে যাই। এটা কি 4 নম্বর রোড? হ্যাঁ, ড্রাইভিং ক্লাস সামনে। নম্বর সেটা এখানে আসবে। কি ভাইয়া, কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। এই গ্যারেজ হ্যাঁ, বাজার কি করবা? বাজারে চিন্তা করে করতেছি। গানে না বামে? এটা
ডানে বামে? ঠিক আছে। হ্যাঁ? করে দিলে এরকম আস্তে আস্তে দিতে হবে। ফাঁস করে দিলে গাড়ি কিন্তু ফোন করে থাকবে। বামে যাবো? বামে যাবো? হ্যাঁ। কোনটা? পিছনে জায়গা থাকতে পারতো। পুরো বামে, কিছু পুরো থাকতে বামে। পারতো। কাটেন, কাটেন, বামে কাটেন। পুরো বামে বামে? পুরো বামে কাটেন। পুরো বামে কাটেন। বামে কাটেন। স্টিয়ারিং কাটেন। হ্যাঁ। স্টিয়ারিং তো কাটেন না। এই যে স্টিয়ারিং আর বলছি, ঠিক আছে? স্টিয়ারিং কাটেন। কাটেন, আবার আছে স্টিয়ারিং। এত শক্ত হইলো কেন করুম? দুইজন মিলে কাটান দুজন স্টিয়ারিং। কাটতে হলে হালকা হালকা ব্রেক ফেলতে হবে তারপরে। মোড় ঘোরানোর সময় এক হাতে আপনি ফেসি পাবেন না, আপনি দুই হাত দিয়ে কাটতে হবে। আমার একাতে আমারটা বেশি পছন্দ। আমার গাড়ি জায়গা নেই বেশি, বুঝছো? হ্যাঁ। সিরিজ রেন্টের প্রবলেম তো। তুমি যদি একবার সাইডে সাইডে কাটা যাইবো, কিন্তু এটা মনে করো যে আমার সিরিজ রেন্টার পকেট বাম্পার কাছে এত জায়গা নিয়ে নেই বেশি। আমি কাটা লেগেছি, হ্যাঁ, সিভিলেন কাটা লেগেছি। তো তোমার জায়গা নেই নেই বেশি। আগে তুমি খাড়াতে গাড়ি কাটাতে পারবা দিব না। খারাপ দেয় পাওয়ার সেটা গাড়ি হলে তুমি খাড়াতে কাটতে পারবে। পাওয়ার যে কোনো গাড়ি তুমি খাড়া দিলে সেটা হালকা হালকা ব্যাগে দিতে হবে না, হালকা হালকা সামনে দিতে হবে। হালকা হালকা তো সাইডে তো যাও না যাবো, কিন্তু হালকা হালকা সামনে যাইবো। তোমার হালকা হালকা সামনে একটা তোমার আছে, কি জানি কয়, ওই একটা এই পাশে একটা ভ্যান গাড়ি আছে, ভ্যান গাড়িটা অনেক দূর হবে। ঠিক আছে? ওই ভ্যান গাড়ি দিয়ে যদি তুমি সামনে কাটাইতে চাও, তাহলে তো তোমার মনে করো যে সেই দক্ষতা লাগবে, বুঝো নাই? জানি। তুমি যে দক্ষতার কথা কইতেছো, সেই দক্ষতা এখন ওই হারে নেই। কোন দিকে? এই কথা জায়গা আছে, পাশে নেই। এই মোলার গাড়ি আবার এনে ঠিক ওই দেখেন কত আস্তে আস্তে যাবো, পুরোটা রাস্তা আমার করতে হতে যাবো। মজা ভালো আপনি জানেন, আপনি জানেন একটু আগে যাবেন। মজা গাড়ি আলাদা মজা করার 12 নম্বর সেক্টরটা নোংরা। কিসের জন্য ওর আগে তৈরি এরকম করে? সুদা করেন, সুদা করেন। আরে
যাইতেছে আপনার ইয়েতে স্টারিং করে নে। সাড়ে 11টা বেজে গেছে। স্বাধীন দেশ করিবেন না কোন দিকে যাবো? আপনার 9টার দিকে আনে। মেন রোডে যাবো? আপনার 9টার দিকে আনে। ওই 9টার সময় না আপনি খালি একটু পরে বাসন ধরে বাথরুমের পরে 1 ঘন্টা বসা গেছে। এই মহিলা পাবলিক করতে করতে জীবন গেল গা। বামে? এত দুজন নাই ম্যাডাম। এই যে ভাই সোজা গিয়ে ডান দিকে ঢুকবো না, নাকি এখানে ডান দিকে ঢুকবো? হরণ দিয়েন, এটা তো ডানে থাকে না। অনেক মানুষ ডানে থাকে না, তুমি করে মায়ের দিবেন। আমি কালকে সাইকেল চালাচ্ছি, একটা মানুষ ডান ডান না থাকে, আমার সাইকেলের সামনে এমনভাবে ব্রেক ধরছি, আমার সাইকেলে ব্রেক মেক ছিঁড়ি দেয়, পুরো হালকা লেগে গেছে গায়ে। বুঝলি আপনি ডানে ভাবে থাকবেন না, আমি দাঁড়াই দিয়েছি, আপনি যে পার হইবেন আমি জানি। আজকে সব গাড়ি হাউসে, আজকে গাড়িগুলো ক্লিন করো। সাররা ঘুমাচ্ছে, বেলের 12টা বেজে উঠে না আসে রাত একদম দেরি করে গেছে। বামে যাবো? দামে প্লাস্টিক আসতে দেবো ছিল মানে সাথে এই বয়সে ড্রাইভিং একটু শেখার শখ না, আরও আগে শিখলেও স্যার এতদিনে ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। বড় ভাই আরও আগে শিখলাম মনে করেন, আরও আগে শিখা এই যে আপনি 15 দিন ক্লাস করে ভুলে গেছেন, আমার তো এরকম 15 বছর ভুলে যেতাম গা। ঠিক না? না মানে আরো আগে বামে শিখে যাবো? বামে যাবো? একটা জব টব বা নিজের গাড়ি টাড়ি কিনে চালাবেন, তাহলে আর বলবেন না। যদি আর আমরা যদি শুরুতে শিখতে যদি একটা গাড়ি জব নিয়ে নিই, পার্মানেন্ট একটা কম বেতনের, আপাতত কম বেতন, বা একটা উবারের গাড়ি চাকা রেন্টে কারের গাড়ি চালালাম, তাহলে একটা আইডিয়া হইলো, পথ ঘাট চেনা হইলো। অথবা নিজের পরিচিত কারো গাড়িটা একটু চালাইলাম দৈনিক আধা ঘন্টা 1 ঘন্টা করে। বামে না? তো স্লো মারেন, স্লো। মনে করেন এটা হচ্ছে নোয়া, হাইব্রিড নোয়া। নোয়া গাড়ির ফাংশন কি আমাদের এই গাড়ির মতো উস্তাদ? হ্যাঁ, নোয়া গাড়ির ফাংশনগুলো কি আমাদের এই গাড়ির মতো? তাই? ফাংশন বলতে ফাংশন তো এক এক গাড়ির এক এক রকম থাকে। হ্যাঁ, স্টিয়ারিং সব গাড়ির একই। হ্যাঁ, এগুলো একটু ভিন্ন থাকে। আমরা হঠাৎ করে একটা গাড়িতে, নতুন একটা গাড়িতে গেলাম, তখন আইডিয়া করতে পারবো যে কোনটা কি। সাপ দেবেন ইউটিউবে, বর্তমানে ইউটিউবে বর্তমানে সব হাইব্রিড। পুষে চাপ দিয়ে ব্রেকে চাপ দিলে স্টার্ট হয়ে যায়। কালকে একটা গাড়ি তুললাম হাতের মধ্যে রাত্রে, ও মাহফুজ ভাই শিখছেন মনে গাড়ি না? জি, তাহলে এটা একটু দেখেন তো পারবেন কিনা। আমি দেখলাম
দিলাম, এরপরে যাচ্ছে যান, এরপরে চালান। পুষে চাপ দিছি আর ব্রেকে চাপ দিছি, স্টার্ট হয়ে গেছে। জানে এখন বর্তমানে সব পুষ, চাবি কম। আমার গাড়ি পার্কিং করেন, ভাই আমি তো এখনো পার্কিংয়ে যাই নাই, গাড়ি পার্কিং করেন। তাই আমি ওনার মাধ্যমে ফুল গেছে? উনি আমাকে বললেন এইভাবে করেন, দেখবেন যে আপনি সাকসেস হবেন। পার্কিং করলাম গ্যারেজের ভিতরে। গাড়ি তো যাইবো, কিন্তু গাড়ির সামনে যে ফিরিছে সবজি মবজি মায়েরা টাকা দেয়, সবজি কিনে তুই এটা সবজি দিলে গেলে গেল। আপনারা সবজি কিনে নিতে পারবেন না। আমি আমার বন্ধু সবজি খেতে ভালোবাসা, যে দাম বেশি। কি বা বন্ধু? বন্ধু তোমার ইয়া কত কম বন্ধু? কি এখন তুমি ইয়া করবা? বোরিং লাগতেছে তোমার? না না, ওটার জন্য না। তাহলে আর নামাজ পড়তে হবে না, আর রান্না না কিছু বাদ রান্না আছে না? ভাত তো আছে। এই ওই 92 সিটের 5 নম্বর রোড 4 নম্বর রোডে গেছেন, ব্যাচেলার হাউস বেশি হয়েছে না? আপনি দুজন কি একলগে থাকেন? একসাথে থাকেন দুজন? বরাবর যাবো? রান্না করতে হবে না। হ্যাঁ আগে কখনো চালাইছেন বড় ভাই? কে আমি? হ্যাঁ। আমি এই যে আজকে আমার 5-6 নাম্বার ক্লাস। ও আপনি মানে আপনি নতুন অবস্থা, নতুন অবস্থা তো মাশাআল্লাহ। অ্যাক্সিডেন্ট জানতো যেন, নাহলে ভাই আর ভালো চালাতে হবে।